মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন অজানায় সাথে নিলা না পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ওহে পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে আমি ভয় দেখিয়ে পরীক্ষা করে নেব এবার ভয়টা কেমন হতে পারে ভয়টা আকাশ থেকে হতে পারে সরকারের কোনো চাপ দিয়ে হতে পারে আপনার কোনো দুশমন আপনার উপরে আক্রমণ করছে অনেক রকম ভয় হতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওহে ছাগলকাটি গ্রামের মানুষেরা তোমরা শোনো তোমরা যদি আমার কাছে সফল হতে চাও তোমরা যদি আমার কাছে উত্তম হতে চাও তাহলে তোমাকে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যেতে হবে তোমাকে সফল হতে হবে তোমাকে পাস হয়ে যেতে হবে তোমাকে আমি পরীক্ষা করলাম শুধু দেখবো যে তুমি ধৈর্য ধারণ করতে পারো কি পারো না আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দিয়ে পরীক্ষা করবেন ভয় দিয়ে মনে করে নেন এটা একটা মসজিদ এটা কি একটু বলেন উদাহরণ দিচ্ছি এটা একটা মসজিদ বুঝাবার জন্য বলছি আমি যে এতক্ষণ বললাম অবশ্যই বুঝতে তো হবে না বুঝলে কেমন করে শোনা হলো এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম তা না বুঝা লাগবে একটা ছেলে অঙ্ক খুব পারে একটা পারে না ওকে বলছে হ্যাঁ কিভাবে অঙ্ক গলা করছিস যে তুই সব পেরে নিচ্ছিস খাটাখাট তো দেখেন বুঝার এখানে একটা আছে কথা আছে যদি আপনি না বুঝতে পারেন অঙ্ক আপনি অ্যানসার করতে পারবেন না তেমনি আপনি বুঝবেন তাহলে বুঝতে পারবেন এটা মনে করে নিন একটা মসজিদে আপনি নামাজ আদায় করছেন যখনই আপনি নামাজ আদায় করলেন আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি উনি প্রশাসনকে বলেছে যা ছাগলকাটি গ্রামের জুমা মসজিদে নামাজ আরম্ভ হয়ে গেছে সেখানে যেন তারা নামাজ আদায় না করে সেখানে যেন তারা ইবাদত বন্দেগী না করতে পারে তাদেরকে পিটিয়ে হাঁকিয়ে দাও এটা হচ্ছে এক ধরনের ভয় এবার মনে করে নে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হলেন উনি শাসক আমাদের হলেন উনি সরকার আমরা সাপোর্ট করেছি বলেই উনি সরকার হয়েছে তারপরে উনি চেয়ারে বসতে পেয়েছে নচেত পেত না কিন্তু ও মুসলমান আল্লাহ যদি আপনাকে ভয় দেখিয়ে পরীক্ষা করেন রে বান্দা তোমাকে প্রশাসনের লোক ভয় দেখাবে নামাজ পড়া যাবে না দান খয়রাত করা যাবে না এইরকম একটা
ইসলামী সভা আয়োজন করা যাবে না। তো আল্লাহ বলছেন, রে বান্দা তুই ভয় করিস না, তুই ডরাস না, তুই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাস না। অতএব তুই আমার উপরে ভরসা রাখ, আমার উপরে ধৈর্য ধর। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ভয় থেকে আমি তোমাকে উদ্ধার করে দেব। যদি আপনি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওই জায়গা থেকে উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে সেখান থেকে সফল করে দেবেন। এবার 2 নম্বর পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা কি? ভয়। 2 নম্বর পরীক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর হলো খাউফ, 2 নম্বর হলো জু'। আয়াতের ভিতরে জু' শব্দ এসেছে। এই জু' শব্দের মানে হলো অভাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দা আমি তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করে নেব। এবার অভাব অনেক রকমের হতে পারে। হতে পারে আপনার ধন সম্পদ নষ্ট করে দিয়ে আল্লাহ আপনাকে অভাবী বানিয়ে দেবেন। হতে পারে আপনার টাকাকে কোন ডাকাতের হাতে ছিনতাই করিয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ফকির বানিয়ে দেবেন। আল্লাহ বলেন, রে বান্দা আমি তোমার 100 কোটি টাকার ভিতরে 99 কোটি টাকা আমি তোমার ধ্বংস করে দিলাম। এবার ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তোমার মুখ পানে দেখব, দেখি তুমি ধৈর্য ধরতে পারো কিনা। তাহলে 2 নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে অভাব দিয়ে পরীক্ষা করে নেবে। অভাব, এক টাইম খেতে পেয়েছেন, আরেকটা জুটে না, কি খাবেন বুঝেই আসছে না। আপনার হাতে পয়সা নেই যে আপনি ওই মহিষপুর হাটে গিয়ে, রাসাখোয়া হাটে গিয়ে আনাজ কিনে বাড়িতে রান্না বান্না করবেন, এত অভাব। আল্লাহ বলছেন, আমি তোমার বাড়িতে সংকট এনে দেব, অভাব এনে দেব, তারপরে আমি তোমার মুখ পানে দেখব। এই 5টা গুণ একটা আয়াতের ভিতরে বললেন, তার ভিতরে 2টা হলো। 3 নম্বর শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াস-সামারাত। সামারাত শব্দের অর্থ হলো ফল ফ্রুট। ফল ফ্রুট মানে হলো, মনে করে নিন একটা বাগান, আমের বাগান রয়েছে, লিচির বাগান রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে, সেবের বাগান রয়েছে, খেজুরের বাগান রয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার মুখ পানের দিকে দেখব, তোমার ফল ফ্রুটকে নষ্ট করে দিয়ে আমি দেখব। এই আয়াতটাকে আমি এখান থেকে পেন্ডিং এ রেখে দিলাম। তার কারণ হলো, চলে যান, কত ধৈর্য ধরেছেন হযরত ইব্রাহিম। বিভিন্ন তারিখের ভিতরে পাওয়া যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পরীক্ষা করেছেন, যার কোনো যোগফল করা যাবে না, অ্যানসার করা যাবে না। তবে কিছু কিছু মুহাদ্দিস, কিছু কিছু মুফাসসিরগণ লিখেছেন, যারা তারিখের বই লিখেছেন, তারা কিছু কিছু আনুমানিক করেছেন 113 বার তাকে পরীক্ষা করা হয়েছে। কিন্তু ও মুসলমান, 113 বারের ভিতরে 3 বার সবচেয়ে কঠিন, সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু হযরত ইব্রাহিম প্রত্যেকটা জায়গাতে পাস হয়ে গেছে। তাই আমি এখান থেকে এটাই বুঝাতে চাচ্ছি, ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক রকম ভাবে পরীক্ষা করবে, কিন্তু আপনাকে পরীক্ষায় পাস হওয়া লাগবে, আপনাকে ধৈর্য ধারণ করে থাকা লাগবে। আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন রাখতে হবে, আল্লাহর সাথে মন বাজার করলে হবে না, খুশি হয়ে থাকা লাগবে। 3 বার সবচেয়ে বড় পরীক্ষা করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ভিতরে 3টা কি? একটা হলো নিজেকে আগুনে পড়তে হয়েছে, হয়নি? আপনারা জানেন না ঘটনা? হযরত ইব্রাহিম নবীকে আগুনে জ্বলতে হয়েছে, কিন্তু আল্লাহ বলল, ওই আগুনে ফেললো কে?
নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল। আর আল্লাহ বললেন, রে আগুন, তোর জায়গাতে যদি ইব্রাহিম যায়, ইব্রাহিমের জন্য একটা পশম না জ্বলে, অতএব ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাবে। ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে ছিল। আল্লাহর উপর থেকে ভরসা হটায়নি, সরিয়ে দেয়নি। ধৈর্যের মাধ্যমে আল্লাহকে ডেকেছেন। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলে, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জোড়া না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, তুর পাহাড় তিনি চলে গেলেন। নবী আমার ইব্রাহিম ছিলেন, আগুনে তিনি নিক্ষেপ হলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত সুন্দর নবী, কত প্যারা নবী। ওতে বাপ আমার, মা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে আগুনে, হযরত ইব্রাহিমকে নমরুদের বাদশা ফেলে দিল। কিন্তু আগুনকে আল্লাহ বলল, রে আগুন তুই ঠান্ডা হয়ে যা, যেন ইব্রাহিমের একটা পশম না জ্বলে। কিন্তু ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত ধৈর্য ধারণ করলেন যে সেই পরীক্ষাতে পাস হয়ে গেলেন। অতএব মা আমার, বোন আমার, বাপ আমার, এই উদ্ধৃতিটা আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিমের মতো আমাদেরকেও ধৈর্য ধারণ করা লাগবে। ইব্রাহিমের মতো আমাদেরকেও পাস হতে হবে, পাস হতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস হয়ে গেলেন, তেমনি আমাদেরকেও পরীক্ষাতে পাস হওয়া লাগবে। এই যে বাপজান, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু চলে আসেন। কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন না, চলে আসেন, দয়া করে চলে আসেন। যদি আপনাকে ভালো লাগে তাহলে এসে বসেন, আর যদি খারাপ লাগে তাহলে ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নাই, আপনারই কষ্ট। জি বলছিলাম যে 3 নম্বর পরীক্ষা কি করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? কি করবেন? আপনার ফল ফ্রুটকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করবেন। মনে করেন এটা একটা বাগান, লিচির বাগান, আমের বাগান। কিন্তু এই আমের বাগান যখন আম হয়েছে, আপনার মনে কি আনন্দ, কি খুশি। যখন আপনি আমের বাগানে আসছেন, এরকম ভাবে উপরে তাকিয়ে দাঁড়িয়ে লাড়ছেন আর মুচকি মুচকি হাসছেন, এবার আমি রাসাখোয়া হাটে অনেক টাকার আম বিক্রি করব। আপনি মনে মনে করছেন, আল্লাহ বলছে, রে বান্দা তুই কত সুন্দর ভাবে দাঁড়িয়ে লাড়ছিস আর মুচকি মুচকি হাসছিস, দাঁড়া আমি তোর কুটকুটি ঠান্ডা করে দেব। আল্লাহ বলে, রে ঝড় বাতাসকে হুকুম করবে, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়কে উঠিয়ে দেবে। মুর্শিদাবাদ থেকে নিয়ে, ফারাক্কা থেকে নিয়ে, মালদা থেকে নিয়ে শামসি, শামসি থেকে নিয়ে বারসই বা ডালকোলা রাসাখোয়া হয়ে আল্লাহ বলবে, রে হাওয়া ওই ছাগলকাটি গ্রামে মুলবি সাইদুর রহমানের একটা আমের বাগান রয়েছে, খুব মুচকি মুচকি হাসে, যা সেখানে গিয়ে তার যতগুলো আম আছে সব আমকে তুই ঝিকড়ে ফেলে দে, এই জন্য আমি তোকে উঠিয়েছি। এবার আপনি সকালে গিয়েছেন,
বাগানে গিয়ে দেখলেন আমের বাগানে অর্থাৎ গাছে আপনার একটাও আম নেই, সব আম ধরে পড়ে গেছে। আল্লাহ বলবে, রে সাইদুর রহমান, কালকে তুই খুব খুশি ছিলি, আজকে কেন তোর মুখটা ভারী হলো? আল্লাহ বলবেন, বান্দারে, এই যে গাছে ফল এসেছে কার অর্ডারে এসেছে, কে দিয়েছে আবার কে নিল, কে দিয়েছিল কে ধ্বংস করলো? অতএব তুই সবর কর, সবর কর, সবর কর। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। অতএব কেউ আপনারা ধৈর্য থেকে বিরক্ত হবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় নম্বর বড় পরীক্ষা হয়েছিল, নিজের সন্তানকে কুরবানি দিতে হয়েছে। 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে, তার নাম হলো হযরত ইসমাঈল। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7-8 বছরের হয়ে গেল, হযরত ইব্রাহিমকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, রে ইব্রাহিম, তুমি তোমার যে ছেলেটা পেয়েছো ওই ছেলেটাকে তুমি কুরবানি করো। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মা আমার, বোন আমার, 86 বছর বয়সে একটা সন্তান, আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি কুরবানি করো। কত বড় পরীক্ষা! কিন্তু এই জায়গাতেও হযরত ইব্রাহিম পাস হয়ে গেলেন। আচ্ছা, আপনারাই বলুন, যদি আপনার বিবাহের পরে 10 বছর পরে একটা ছেলে হয়, আপনি ছেলেটাকে কিভাবে রাখবেন বলুন তো? বাড়ির বাইরে যেতে দেবেন না? যেতে হবে না। রাস্তায় গাড়ি অনেক, মোটর বাইক, যদি কিছু হয়ে যায় তার মানে আপনার খুব তার উপর মায়া, তার প্রতি খুব ভালোবাসা, তার প্রতি খুব আদর স্নেহ মায়া মমতা দিয়ে আপনি তাকে আগলে রাখছেন। আপনাকে যদি বলা হয় ওই ছেলেটাকে কুরবানি করো, কি করবেন? 86 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর নবী ইব্রাহিম, সেটাকে বলা হয় খলিলুল্লাহ, মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তাকে তিনি দোয়া করলেন। আর দোয়া করার পরে 86 বছর বয়সে কি পেলেন? একটা সন্তান পেলেন। আর ওই সন্তান কত আদরের, আর ওই সন্তানকে কি বলছে? তুমি কুরবানি দাও। দেখেন কত বড় পরীক্ষা। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পরীক্ষা করে থাকে। যেমন পরীক্ষা করলে ফল নষ্ট করে দিয়ে। এবার আরেকটা তুলে ধরে 4 নম্বর কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মালের বহুবচন শব্দ হলো আমওয়াল, তার মানে একজনকে বলা হয়নি, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে। আল্লাহ বলে, রে বান্দা, আমি তোমার মালকে ক্ষয়ক্ষতি করে দিয়ে, আমি তোমার ধন সম্পদকে ক্ষয়ক্ষতি করে দিয়ে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার মুখপানের দিকে দেখব, দেখি তুমি ধৈর্য ধরতে পারো কিনা। যদি তোমার 10 বিঘা ধান নষ্ট হয়ে যায়, আর যদি তুমি হেসে খেলে নামাজের মাধ্যমে খুশি হয়ে তুমি নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার মাল আমি নিব না, আবার তোমাকে রিটার্ন দিয়ে দেব। আল্লাহ বলে, রে বান্দা, আমি শুধু তোর মুখপানে দেখব, আমি শুধু তোর মুখমণ্ডল দেখব, আমি শুধু তোর অন্তরখানা দেখব। দেখি তোমার মাল ক্ষতি হওয়ার পরে তুমি আমার উপরে রাগান্বিত হয়েছো নাকি। যদি রাগান্বিত হও, আমি তোমাকে মাল ফেরত দেব না। আর যদি তুমি হেসে খেলে আমার সঙ্গে কথা বলো, তার মানে যদি তুমি হেসে খেলে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে নামাজ আদায় করো, আল্লাহ বলে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু জেনে নাও, আমি কারো মাল নিয়ে না, আবার তোমাকে আমি রিটার্ন দিয়ে দেব, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো। যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমার মাল যে নষ্ট হয়েছে আমি আবার তোমাকে দিয়ে দেব। এই যে 2-3 দিন পানি বৃষ্টি হওয়াতে মানুষের ধান সব পড়ে গেছে, পড়েনি? পড়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ধানের ভুঁইয়ে জমিনে খেতে দিয়ে ধানগুলো লাড়ছে আর বলছে এটা হচ্ছে 3 মাসের মেহনত, 3 মাসের ফল আজকে পেলাম।
কত দুঃখ, যে 50 বিঘা ধান লাগিয়েছে সে বুঝতে পারছে যদি তার সম্পূর্ণ ধান পানিতে পড়ে যায় তাহলে কত তার বেদনা, কত কষ্ট। কিন্তু আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করে নেব। যদি পরীক্ষা করতে গিয়ে আমি তোকে দেখতে পাই তুই পাস হয়ে গেছিস, 100 এর মধ্যে 100 নাম্বার আনতে পেরেছিস, তাহলে বান্দা তুই যা চাইবি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আমি দিয়ে দেব। এবার 5 নম্বর হলো আল আনফুস, ওয়াল আনফুস মানে হলো নাফস। এই নাফসকে ক্ষয়ক্ষতি করে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করে নেবেন। আপনি শুয়ে আছেন, আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে আছে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার স্ত্রীর সঙ্গে কত হাসি ঠাট্টা করো, কত আদর স্নেহ ভায়া ভালোবাসা, কত প্রেম প্রীতি, এই প্রেম প্রীতি তোমার আমি ছিনিয়ে নেব। কালকে দেখলেন আপনার স্ত্রী দুনিয়াতে আছে, আর আজকে দেখছেন আপনার স্ত্রী দুনিয়াতে নাই। অতএব আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার নাফসকে ক্ষয়ক্ষতি করে দিয়ে তোমার মৃত্যু দিয়ে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করে নেব। আপনার একটা সন্তান হয়েছে, খুব আদরের সন্তান, ওই সন্তানটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ে নিলেন, সে ইন্তেকাল করলো, সে মারা গেল। আল্লাহ বলছে তুই ধৈর্য ধর। এবার একটা উদাহরণ দিই, একটু আমার দিকে অ্যাটেনশন হন। এটা মনে করে নেন একটা মাদ্রাসা, কি মাদ্রাসা। যখন একটা ছেলে মাদ্রাসাতে আসবে পড়াশোনা করতে, অ্যাডমিশন হতে, ওই ফর্মটা কিন্তু সে পড়ে দেখবে। ওই ফর্মের ভিতরে 5-6টা আইন লেখা আছে। একটা আইন হলো এই মাদ্রাসাতে যতদিন থাকবে মাদ্রাসার আইন কানুন মেনে চলতে হবে, এক। দ্বিতীয় নম্বর, মাদ্রাসা থেকে বিনা ছুটিতে কোথাও যাওয়া যাবে না, 2। 3 নম্বর হলো মাদ্রাসায় যতদিন থাকবে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে, 4। তোমাকে সেন্ডু গঞ্জি গায়ে দেওয়া যাবে না, শার্ট প্যান্ট পরা যাবে না। এবার যে ছেলেটা অ্যাডমিশন হবে, ভর্তি হবে, কলম দিয়ে প্রত্যেকটাতে টিক চিহ্ন মারবে, মারবে কি মারবে না? যেহেতু ও ভর্তি হবে তো প্রত্যেকটাতে কি করলো, টিক চিহ্ন দিলে হ্যাঁ আমি মানব, হ্যাঁ আমি মানব। তেমনি আল্লাহ বলছেন আরে বান্দা তোমার জীবনে আমি তোমাকে অনেক রকম ভাবে পরীক্ষা করব, প্রত্যেকটা পরীক্ষার ভেতরে যদি আমি তোমারে দেখতে পাই সবর, মাল নষ্ট হলো সবর করলাম, নাফস নষ্ট হলো সবর করলাম, স্ত্রী মারা গেল সবর করলাম, বাবা মারা গেল সবর করলাম, ছেলে মারা গেল সবর করলাম। আল্লাহ বলেন প্রত্যেকটা জায়গাতে যখন সবর দেখানো যাবে, প্রত্যেকটা জায়গাতে যখন তোমার ধৈর্য দেখতে পাবো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন তোমরাকে আমি খুশখবরি দিয়ে দেব, তোমাদেরকে আমি খুশখবরি দিয়ে দেব, তোমাদেরকে আমি এলান দিয়ে দেব যে তোমরা সাকসেসফুল হয়ে গেছো, তোমরা সফলকাম হয়ে গেছো। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রে বান্দা আমি তোমাকে 5 রকম 6 রকম অনেক রকম ভাবে পরীক্ষা করে নেব, শুধু আমি তোমার মুখ পানে দেখব, দেখি তুমি ধৈর্য ধরতে পারো কিনা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আল্লাহ এবার বলছে রে বান্দা তোমার প্রতি যদি বারবার মুসিবত আসে, মুসিবত আসে, মুসিবত আসে, তুই ধৈর্য ধর। যখন তোর কাছে মুসিবত আসবে, যখন জুলুম আসবে, যখন অত্যাচার আসবে, তখন তুই বল ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমার কেউ মারা গেল তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার ধন সম্পদ নষ্ট হয়ে গেল, তুমি হাঁটতে হাঁটতে উজট খেয়ে পড়ে গেলে ইন্না লিল্লাহ বলো। তোমার আত্মীয় স্বজন মারা গেল ইন্না লিল্লাহ পড়ো। যখনই তোমার কাছে একটা মুসিবত আসবে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। এই জন্য আল্লাহর নবী বলেন রে পৃথিবীর উম্মত যখন তোমাদের কাছে মুসিবত আসবে তখন তোমরা বলবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা
আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। আল্লাহর নবী বলেন, হে উম্মত, যখন তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করে, প্রত্যেকটা পরীক্ষার ভিতরে, প্রত্যেকটা ক্ষয়ক্ষতির ভিতরে একটা ভালাই রয়েছে, একটা আনন্দ রয়েছে। এই জন্য বলেন, এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। আল্লাহর নবী বলে, যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করে থাকবে, যারা ধৈর্য ধারণ করে থাকবে, আল্লাহর নবী বলেন তাদের উচ্চ মাকাম থাকবে, তারাই হলো সবচাইতে উত্তম। আপনার মাল নষ্ট হয়ে গেছে, আপনি কাউকে বললেন না, একমাত্র আল্লাহকে বললেন, রব্বুল আলামিন এটা তুমি দিয়েছো বলে হয়েছে, আর তুমি না দিলে হতো না। অতএব আল্লাহ গো, আমি ধৈর্য ধরলাম, আমি কারো কাছে চাই না মাবুদ গো, তোমার কাছেই চাই, তুমি আবার আমাদেরকে রিটার্ন দিয়ে দেবে। এই যে পরশু কালকে অনেক বৃষ্টি হলো, 10 বিঘা ধান নষ্ট হলো, অনেক যে মাকই লাগিয়েছে, প্রত্যেকের মাকইয়ের ভুঁয়ে, মাকইয়ের জমিনে টাকনো তাক পানি দেখা যায়, প্যান্ডেলে তাক পানি দেখা যায়, হাঁটু পর্যন্ত পানি দেখা যায়। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর আল্লাহকে বলো, মাবুদ গো নষ্ট হয়েছে হোক গা, তোমার জন্য হয়েছে, অতএব আল্লাহ ধৈর্য ধরলাম। আল্লাহ বলছে তুই ধৈর্য ধরেছিস, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি কারো মাল নিব না, আমি আবার তোকে রিটার্ন দিয়ে দেব। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি যদি প্রত্যেক জায়গায় ধৈর্য ধারণ করো, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা দিলাম, তোমার ধৈর্য ধারণের ফলে আমি তোমাকে আবার দিয়ে দেব। এই জন্য বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের ফল মিষ্টি, তিতে নয়। ধৈর্যের ফল কি? মিষ্টি, তিতে নয়। কেন? আপনি 1-2 মাস 3 মাস ধরে আপনি ধান লাগিয়ে থাকলেন, ধান লাগিয়ে আপনি ধানের দিকে দেখছেন, এই যে কখন হবে, এই যে ভুট্টা কখন হবে, দেখছেন না? 6 মাস 7 মাস দেখছেন, যখন আপনি ভুট্টা মাকইটি মেরে আপনি বস্তায় প্যাক করে বেচতে যাচ্ছেন, বিক্রি করতে যাচ্ছেন, তখন আপনার মুখে হাসি আসছে না? তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে বান্দা, তুই যদি প্রত্যেক জায়গাতে ধৈর্য ধারণ করতে পারিস, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাকে অনেক মাল দিয়ে দেব। এবার আপনাকে বলে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন, সেখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরেছিলেন। শুধু তাই নয়, আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে প্রত্যেক সময় ডাকতে দেখেছেন, আল্লাহকে প্রত্যেক সময় ভয় রেখেছেন। আল্লাহর ভয় ভিতরে ছিল আর ধৈর্য ছিল, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মাছের পেট থেকে বের করে নদীর কিনারায় তাকে রেখে দিলেন। প্রত্যেক জায়গাতে সবর, প্রত্যেক জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এবার আপনাদের সামনে একটা হাদিসকে তুলে ধরি, হাদিসকে তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুল বালাউ, কি বলছেন? মা ইয়াজালুল বালাউ, তোমাদের কাছে যদি বালা মুসিবত উপর থেকে নাজিল হয়, একটা কথা বিশেষ করে মাথায় রাখবেন, যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, যেটা আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে, সেই পরীক্ষাতে যদি আপনি পাস হন, সেই আযাব যদি আল্লাহর পক্ষ থেকে আসে, নিশ্চয় ওই আযাবের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রেখেছেন? কি রেখেছেন? বরকত রেখেছেন। আপনার মাল নষ্ট হয়ে গেছে, আপনি কাউকে বলছেন না, আল্লাহকে বলছেন। আল্লাহ বলছে তুই ধৈর্য ধর, তুই শুধু ধৈর্য ধর আর আমাকে শুধু বল, আমি তোকে দেব। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যদি আপনার কোনো বালা মুসিবত দেয়, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই দোয়াটা পড়তেন, কি? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা।
আল্লাহর নবী বলছেন যখন তোমাদের কাছে মুসিবত আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, তখন তোমরা এই দোয়া পড়বে। কারণ এই দোয়ার বিনিময়ে, এই দোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওই সবর অর্থাৎ নোকসানের পিছনে আপনার ভালাই রেখেছেন। তাহলে বোঝা গেল আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের 3 নম্বর পরীক্ষা দেখেন। একটা হলো নিজেকে আগুনে পড়তে হলো, 2 নম্বর হলো নিজের সন্তান 86 বছর বয়সে একটা সন্তান পেল, ওই সন্তানকে কুরবানি করার আদেশ করা হলো। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, রে ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে এমন জায়গায় রেখে চলে আসো যেখানে কোনো গাছপালা নেই, কিছুই নেই, পানির ব্যবস্থা নেই, যেখানে কোনো গাছ নেই, কিছু নেই, তার স্ত্রীকে রেখে চলে আসলো। হযরত ইব্রাহিমকে সবচাইতে বড় বড় 3খানা পরীক্ষা করা হয়েছিল। তার ভিতরে একটা হলো নিজেকে আগুনে পড়তে হয়েছে, দ্বিতীয় নম্বর হলো 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে, ওই সন্তানকে কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে। 3 নম্বর হলো নিজের সন্তান নিজের স্ত্রীকে বনে রেখে আসতে হয়েছে, যেখানে কোনো পালা নেই, যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, একেবারে মরুভূমি। যখন হযরত ইব্রাহিম তার স্ত্রীকে রেখে চলে আসছে, হযরত হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম বলছে, ওগো ইব্রাহিম আপনি আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন, যেখানে কোনো কিছুর ব্যবস্থা নেই। হযরত ইব্রাহিম বলছে, রে হাজরা তুমি শুনে নাও, আল্লাহর যেহেতু আদেশ আমাকে মানতে হবে, এই জন্য আমি তোমাকে আল্লাহর জিম্মায় রেখে দিলাম। তোমার ব্যবস্থা, তোমার প্রত্যেক জিনিসের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবে। অতএব তুমি কি করবে না, কোনো টেনশন করবে না, লা তাহজান, কোনো টেনশন করবে না, কোনো ভয় পাবে না, একমাত্র আল্লাহর উপরে তুমি ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রত্যেকটা সময়ে যখনই তোমার দরকার হবে, প্রত্যেকটা কাজে তোমার সহযোগিতা করে দেবে। শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে থাকেন। যাই হোক, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু। আল্লাহ বলেন, রে ঈমানদার মানুষেরা তোমরা শোনো, রে ছাগল কাটি গ্রামের ঈমানদার মানুষ তোমরা শোনো। আল্লাহ বলছে তোমাদের উপরে মুসিবত আসবে, মুসিবত আসবে, ওয়ারাবিতু তোমরা কোনদিন বাতিলের পক্ষ থেকে সহযোগিতা করবে না, তোমরা কোনদিন বাতিলের পক্ষ থেকে সহযোগিতা করবে না। যদি তোমরা বাতিলের পক্ষে যদি তোমরা আঁকড়ে দাঁড়িয়ে যাও আর বলো এটা করতে দেব না, এটা হতে দেব না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মানা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর এটা আদেশ নয়, অতএব তোমাদেরকে আমি এটা করতে দেব না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু, যদি তোমরা এই জায়গাতে ধৈর্য ধারণ করো। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই ধৈর্যের মাধ্যমে রয়েছে তোমরা ধৈর্যের মাধ্যমে সফল কাম হবে, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে, তোমরা আজর পাবে, নেকি পাবে। অতএব তোমরা ধৈর্য ধারণ করবে, কোনদিন তোমরা অধৈর্য হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, আর ঈমানদার তারাই আল্লাহর পথে তারা দান করতে থাকবে, আল্লাহর পথে তারা সব সময় কাজে লিপ্ত থাকবে। শুধু তাই নয়, তাদের দানের গিটা ক্যালচারটা থাকবে ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি তোমাকে আদেশ করা হয় তুমি যুদ্ধে যাও, যদি তোমাকে আদেশ করা হয় যে তোমাকে দ্বীনের জন্য কাতাল হতে হবে, তোমাকে মরতে হবে, তাহলে মুমিনেরা পিছে কোনোদিন হটবে না। দান করতে হবে, মুমিনেরা কোনোদিন পিছে হটবে না। ধৈর্য ধারণ করতে হবে, মুমিন কোনোদিন পিছে হটবে না। একটা আয়াতের ভিতরে আছে,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। তারাই তো ওই 10 খানার ভিতরে পড়বে, তারাই তো ঈমানদারের ভিতরে পড়বে যারা যেই নারী যেই মহিলা কি করবে ধৈর্য ধারণ করবে, আর যেই পুরুষ ধৈর্য ধারণ করবে তারাই হবে মুমিন, তারাই হবে সফলকাম, তারাই ওই ফলাফল পাবে কিয়ামতের দিন। তাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানাই, পৃথিবীর কোনো মূল্য নেই। আবারও বলছি, এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই, এক যারা আপনার মূল্য নেই। আপনার এখন শ্বাস ভিতরে আছে বলে আপনার মূল্য, আপনার টাকা আছে বলে আপনার মূল্য। আর মানুষের মাল তিন ভাগে বিভক্ত, একটা যেটা খেলো সেটা নষ্ট হয়ে গেল, যেটা আমরা টয়লেটে বাথরুমে মাঠে ঘাটে ফেলে দিই। দুই যেটা পরলাম সেটা নষ্ট হলো কাপড়। আজকে 10,000 টাকা দিয়ে একটা কোট কিনে নিলাম, সাদরি কিনে নিলাম, 10 বছর পর 5 বছর পরলাম, সেটা নষ্ট হয়ে গেল, আপনার কোনো জমা থাকলো না। তিন যেটা আপনি দান করলেন সেটা জমা থাকলো। তো কোন আল্লাহর বান্দা আছেন যে জমা রাখার জন্য যাতে করে কিয়ামতের দিন এই দান আপনার পক্ষ থেকে একটু আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ অমুক জলসাতে মাওলানা সাইদুর রহমান তোমার বান্দার কাছে চেয়েছিল, ওই মাওলানা সাইদুর রহমানকে খালি হাতে ফেরায়নি, উনি দান চেয়েছিলেন, দান দিয়েছিল। এটা হচ্ছে একটা মুমিনের আলামত। আর যারা আল্লাহর ওয়াস্তে দান করবে কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে। তো কোন আল্লাহর বান্দা আছেন যে এই এটা কি জলসা ঈদগাহ নাকি? আচ্ছা, ঈদগাহের অনুমতি করবে। আপনারা অবশ্যই নামাজ পড়ছেন, বছরে 2টা ঈদ নামাজ পড়ছেন, হয়তো জায়গার সংকট বা প্রাচীরটা ঘেরতে হবে, হয়তো ঘেরলে আপনার জায়গাটা একটু সংরক্ষিত থাকবে, বেঁচে থাকবে। তো ওই জায়গাটাকে একটু বড় করবেন বা আর কিছু করবেন। তো এই ঈদগাহের উপলক্ষে কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 টাকা দেনেওয়ালা? একটাই কলম চাইছি। এই যে আমার সামনে যতগুলো লোক বসে আছেন মাশাআল্লাহ অনেক লোক আছেন, তো আমি বলতে চাচ্ছি যে কোন আল্লাহর বান্দা আছেন যে এই মাওলানা সাইদুর রহমানের হাতে 5,000 টাকা দেনেওয়ালা? না বেশি হয়ে গেল? জায়গা আমি ঢুকে দেখলাম, ওই ডব্লিউপিটি রাস্তা থেকে আমি ঢুকে দেখলাম যে অনেক বড় গ্রাম, বিশাল বড় গ্রাম। চলে আসছি 1.5-2 কিলোমিটার চলে আসছি, তাও জলসার আওয়াজ পাওয়া যাচ্ছে না। তার মানে নিশ্চয়ই গ্রামটা আমার জানা মতে বড় আছে, এদিকেও হয়তো আছে, এদিকেও আছে, এদিকেও আছে। তো কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 টাকা দেবেন? এখন না পারবেন লেখিয়ে দেন, পরে দেবেন। আমি একটাই কলম শুধু চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন? একটু দাঁড়ান যে হ্যাঁ মাওলানা সাহেব আমি দেব। প্রাণ খুলে দোয়া করে এখান থেকে বিদায় নেব। কোন আল্লাহর বান্দা আছেন? আচ্ছা, মা বোনদের কাছে আপনারা একটা চাদর পাঠান। মা বোনেরা তো আসতে পারবে না, আর মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা লাখের নাকমাছি, গলার হার, হাতের বালা, পায়ের গুলো, নূপুর গুলো আপনারা একটু মুক্ত হস্তে দান করুন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে বলেছেন যে আমি জাহান্নামে দেখলাম বেশি নারীদেরকে, আর পুরুষদেরকে দেখলাম বেশি জান্নাতে। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি নারীদেরকে জাহান্নামে বেশি দেখলেন, তো সেই জায়গা থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন ফাহুয়া সাদাকাতুন, নারীর দল তোমরা দান সাদকা করো, ওই জাহান্নাম থেকে তোমরা পরিত্রাণ পাবে। তো কই এখন থেকে একটা আল্লাহর বান্দা উঠলেন না 5,000 টাকা দেনেওয়ালা? একটাও কেউ হবে না গো? খালি হাতে ঘুরে যাব? কোন জায়গাতে খালি হাতে ঘুরিনি, ইনশাআল্লাহ আশা রাখছি এখান থেকেও খালি হাতে ঘুরবো না। আপনাদের কাছে এটা আমি আশাবাদী। কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দেনেওয়ালা? দেখেন, আজকে আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আর এসআইআর চালু হয়ে গেছে। এই এসআইআর এর জন্য আপনি আপনার মায়ের ভোটার লিস্টে নাম দেখছেন 2002 সালে, আপনার বাবার ভোটার লিস্টে নাম দেখছেন। যদি আমার বাবার থাকে তাহলে আমরা সেটা দেখি। এই ছাগলকাট্টিতে, এই উত্তর দিনাজপুর জেলায় আমরা নাগরিকতা পাবো, না হলে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। তো ওই মায়ের জন্য কি একটা লোক 5,000 টাকা দেনেওয়ালা হবেন না? একটা লোক। আচ্ছা, 2,000 টাকা দেনেওয়ালা কি ব্যাপার গো? আপনাদের রাগ আছে নাকি? সুবহানাল্লাহ।